নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি রান্না করব, দেখুন এই যে সিলভার কাপ মাছ আর বেগুন আলু দিয়ে, দেখুন ছোটো ছোটো বেগুন দিয়ে আর এই আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। তো বন্ধুরা, এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলুন বন্ধুরা, প্রথমে মাছগুলোকে ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই মাছে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। মাছটা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন দেখি তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি আলু আর বেগুনটাকে কেটে নেব। আমি আলু কেটে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, আমি মাছ ভাজা তেলের ভিতরে ভেজে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটার জলটা ফুটে উঠেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, এবারে বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। ফোড়নের জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ফোড়নে দেবো জিরে,
ভাজা জিরে আমি কিছুটা তুলে নেব। এখন দিয়ে দেবো আমি তেজপাতা, তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে। আর যে জিরেটা আমি ভাজা তুলে নিয়েছিলাম ওটা বেটে নিয়েছি, ওর উপরে তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে দেখুন। এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।